তো গাইস দেখতে পাচ্ছ এই যে রেডি মানে স্নান করে নিছি, স্নান টান করে এই যে পূজা দেওয়া হয়ে গেছে আমার। তো স্নান টান করে নিয়েছি দুজনেই, এই যে স্নান করে বসে আছে। তো এখন হবো রেডি। তো চলো, এই যে স্নান করে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে একদম রেডি রেডি হয়ে বেরোনোর সময়। তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি রেডি হই নাই। রেডি হচ্ছে সকাল থেকে, সকাল 8টার থেকে যে 12টা বাজে গেল রেডি হচ্ছে, 12টা বাজে গেল। কি আর কতক্ষণ লাগবে তোমার? আধা ঘন্টা। তাহলে আমি চলে যাই অন্য একটা বিয়ে করে। যাও, হ্যাঁ আজকে ঠিক দিনে আছে, যদি আর একটা বিয়ে করতে পারে একসাথে অ্যানিভার্সারি যাবে বড়। হ্যাঁ ঠিক কথা। আর একটা বউয়ের যৌতুক দিয়ে। আর গাইসকে আরেকটা বিয়ে করা যায় নাকি? যায় তো, কেন যায় না? এখন সবাই করতেছে, ভাইরাল হচ্ছে। ওরও তুমিও। সো গাইস এই যে আমার ফাইনাল লুক, তো চুলটা একটু সেট করব, ঠিক আছে। তো গাইস দেখো রেডি হয়ে গেছি দুইজনেই, এই যে ও আর আমি সেম সেম। তো চলো কোথায় যাই না যাই সবই দেখাবো। তো এখন বাজে হচ্ছে 12:30। তো চলো বের হয়ে কোথায় যাই না যাই সবই দেখাবো। যাবো জঙ্গলে। তো চলো বের হই, অনেক দেরি হয়ে গেছে। ও দেখাবে আমি আমাকে, আমি দেখাই ওকে। ওই যে ওইখানে মনে হয়। গাইজ আজকে এখানে আসার কারণও তোমাদেরকে বলবো কেন আসলাম পার্কে। কারণ পার্কে আসার তো আমাদের এখন আর সময় নাই, কারণ প্রেম হয়ে গেছে অনেক আগেই। তো এখন আর প্রেম করার সময় না। তো পার্কে আসার কারণটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। পার্কটাতে শুধু গাছেই গাছ। আমাদের মানে আর কি শিলিগুড়িতে গাছ কম আছে, শিলিগুড়ি মানে ফুলবাড়িতে গাছ কম, তো তাই এখানে অনেক গাছ আছে। কি রে, ফুলবাড়িতে গাছ নাই? ফুলবাড়িতে গাছ নাই, সবাই বাড়ির থেকে গাছ কাটিয়ে দিচ্ছে। বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। সব গাছ এই যে টিকিট কেটে নিয়েছি। ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ ভিডিও করতে দিচ্ছিল না, তাই। তো চলো ভিতরে দেখা হচ্ছে। এমন করো, হ্যাঁ তো কি মনে হচ্ছে যে আমার কথা ও খুব ভালো শুনে, মানে যেমন এটা আমাকে ব্যাঙ্গানোর জন্য বললো। তো গাইস আজকে যেটার জন্য তো গাইস তো হাসি মজা বাদ তো হচ্ছে। হাসি কেন রাখো যে বাচ্চা যারা জল খাই যায়, জল নাই কলে। জল বেরোয় না রে ভাই, ই জাম করবো না, জল খাবি তা সাপ বেরোবে তোর ভিতরে। তো গাইস আজকে হচ্ছে যেখানে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না, আমার শ্বশুর বাড়ির পাশে আর কি। তো এটা হচ্ছে ড্রিমল্যান্ডের হচ্ছে ছোট পার্কটা। কথা ভুলেই যাই গাইস। তো হচ্ছে এখানে হচ্ছে ড্রিমল্যান্ডের হচ্ছে এটা ছোট পার্কটা, তো এখানেই আসছি আমরা। তো এখানে আসার কারণ আছে একটা, আর আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আর সে আমাকে এখনো অ্যানিভার্সারি উইশও করেনি। এটা কিসের আছে? বিয়ে করলে পরে আবার এগুলা থাকে নাকি গাইস? এই যে মাইর খেতে হয় তাহলে ধুমধাম, বলে না বউরা কেন এরকম হয়, এই যে স্বামীদের জন্য এরকম যে চালালের মতন ব্যবহার, এই জন্য। তো যাই হোক, তো আজকে হলো আমাদের অ্যানিভার্সারি, এই জন্য ঘুরতে বেরোয়েছি। তো ভাবছিলাম এই পার্কেই কেক নিয়ে আসবো, এখানেই কাটবো। তারপরে আবার ভাবলাম বাড়িতে যেহেতু মা বাবা আছে, তো বাড়িতে নিয়ে গিয়ে কাটবো, এখানে একটু ঘুরে যাই যেহেতু বলি। তাহলে তুমি বলো
যেখানে আমি কি 30 জন বলবো আসছি। বলো, সব তো তুমি বলতে টেপ রেকর্ডার। বলো বলো বলো, তুমি বলো। বলো, আমি কি বলবো? কিসের জন্য আসছি এখানে জানো না? কি করতে আসি এখানে? কি করতে আসছি? ঘুরতে আসি। মারি কি মারি মারি Guys, এখানে আমরা অনেক মানুষ প্রেম করতে ছেলে মেয়ে, আমি ওগুলাই দেখতে আসি। না, আমাদের এখন প্রেম করার বয়স তো নাই। বয়স নাই বলতে বয়স ছিল, কিন্তু বিয়ে করে ফেলেছি প্রেম করার বয়সে। তো যাই হোক, এইখানে আমরা দেখা করছিলাম। সেদিন থেকে আমাদের যেদিন দেখা, সেদিন আমরা এই পার্কেই দেখা করছিলাম। তো ভাবনা চিন্তা করে দেখলাম যে আর কোথায় যাওয়া যায়, যেহেতু আমাদের গাড়িটাও বেশি ভালো না, তো দূরে কোথাও গেলাম না। গাড়িটা যেহেতু একটু খারাপ আছে, দূরে কোথাও গেলে হয়তো বিপদে পড়বো, তাই হচ্ছে দূরে কোথাও গেলাম না। তো ভাবনা চিন্তা করে দেখলাম যে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানেই যাই চলো। তো সেখানেই আমরা আসছি, এখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, ফার্স্ট দেখা। তো এটা আমার এই শ্বশুর বাড়ির পাশে, কিন্তু আমাদের বাড়ির অনেক দূরে। আর এইখানে যখন আমাকে নিয়ে আসে না, কারণ ওর সাথে আমার আগের দিন দেখা হয়েছিল, মানে আগের দিন কথা হয়েছিল ফোনে মেসেজে, তো তারপরের দিন ওর সাথে আমি দেখা করতে আসছিলাম। তো যখন আমাকে এই সাইডটা হচ্ছে একটু হচ্ছে মানে লোকজন নাই, তো লোকজন নাই বলতে বাড়ি ঘর নাই, একটু ফাঁকা সাইড যেটা। প্রেম করতে আসলাম গাছ, প্রেম করতে এসে যে এরকম মানে আর কি সাজা কাটতে হবে, 3 বছর সাজা কাটতে। তো যেহেতু এই বাসটা হচ্ছে বাড়ি ঘর সেরকম একটা নাই, মেন রোড এটা। তো এখানে আর যখন আমাকে নিয়ে আসতেছিল এত ভয় পাচ্ছিলাম গাইজ, আমি কি আর বলবো। আমার হাত ব্যথা হয়ে গেছে, তার জন্য রিপোর্টার চেঞ্জ করে দিলাম। তো হচ্ছে যেটা বলতেছিলাম যে এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। তো দেখো পার্কটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ গাইস, হ্যাঁ 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 গাইস, এটা তো চলো, এখানে তো কেক টেক কিছুই কাটবো না। এখানে তো প্ল্যান করে যেহেতু আসলাম যে বাড়ি থেকে কেকটা কাটবো, তো সারাদিন দেখতে দেখতে থাকো কোথায় কোথায় যাই, কি কি করি। আমাদের বিয়ে 3 বছর কমপ্লিট হলো আজকে। উইশ করবো না আমরা, বলো হ্যাপি অ্যানিভার্সারি। এই আজ কোনোদিন করো না, আর 3 বছর মানে সারা জীবনই শেষ। ও কথা বাদ দাও, বাই বাই। তো এখানে আমরা এখন একটু ফটো টটো তুলবো, তারপরে বের হয়ে যাবো। তো গাইস পার্কটা আমাদের কিচ্ছু না, শুধু গাছপালা। হ্যাঁ গাইস, অনেক কিছু আছে এখানে, আমাদের অনুভূতি আছে। কার অনুভূতি? কার এক্স এর অনুভূতি? কার অনুভূতি? আমাদের অনুভূতি আছে, ভালোবাসা আছে, তারপরে ভালোবাসা আছে। কার এখানকার ভালোবাসা? যে ওয়েদারটা আছে মানে খুবই সুন্দর, এটা সত্যি যে গরমের দিনে মানে প্রেম করার জন্য বেটার। এখানে অনেকবার প্রেম করতে আসছে না এক্স কে নিয়ে, এই জন্য ওর অনুভূতি আসছি তো। আছে এখানে। তো চলো এখানে তো। ফটো টটো তুলবো, একটু বসবো এখানে, যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর। কারণ চারদিকে দেখো শুধু গাছেই গাছ, এদিকেও গাছ, আর এদিকে হচ্ছে নদী আছে, এই যে এই পাশে নদী। অ্যাকচুয়ালি কি আমাদের তো শিলিগুড়িতে এরকম ন্যাচারাল জায়গা নাই, বলতে গেলে খুব কমই দেখা যায়। এই পার্কটা বানিয়ে খুব ভালো করছে, মানে তো ডিমল্যান্ডে ওই যে ওই যাওয়ার পাশে থেকে নদী এখানে আছে। মধ্যে এখানে আসা অনেক ভালো। তো এই পাশে নদী আছে। তো চলো ফটো টটো তুলি, একটু বসি, তারপরে বের হয়ে যাবো। কেমন কেমন দেখি দেখি কোথায় এই যে মাই আলুটাকে দেখো, এটা হচ্ছে একটা মাই আলু। যাও বলে কেন ছিল? হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো টাকা দিন, 30 টাকা টিকিট দিতাম, 30টা ফুল ছিল না গাইস, এটাতে কালকে পূজা দেবো আইতে। হ্যাঁ ফুলে ঢালাই চলো তো গাইস, এই যে বড় হয়েছে কিন্তু বাচ্চা মা খাওয়া যায় না, বিয়ে করে সালা 3 বছর আগে 21 দিন বড় না বাচ্চা হয়ে যাবে। ঝামা করে ঝুলতেছে। কতদিন পরে দোলনায় উঠলাম গাইস, পার্কে তো যাওয়াই হয় না বলো। তোমাদেরকে আমি একটা শো দেখাচ্ছি এখন। কি যে মারবো না একটা শো দেখাচ্ছি বলে, দোলনাটা গাইস পিছলা, একবার পড়ে যেতে যেতে বাঁচি গেছি। এই যে ওয়েদারটা দেখো, আর ওই যে আমাদের সূর্য মামা, ওই যে আমাদের সূর্য মামা ভিডিও করছে, এই দেখো এই পাশে গাইস। এটা আমাদের এই যে ব্যারেজের পুরো নদীটা গাইস, অনেকদিন পরে এই দোলনায় উঠলাম। আর দেখো তো গাইস, সেই ছোটবেলায় দোলনায় উঠছিলাম, বড় হয়ে তো মোটা হয়ে গেছি, এই জন্য কেউ দোলনায় উঠতে দেয় না। তাই এই পার্কটা তো ফাঁকা, এখানে কে মানা করবে। তো উঠছি, কিন্তু আমার মাথা ঘুরাচ্ছে। অনেকদিন পরে উঠছি না, এই জন্য কি ঘুরে তোমার মাথা ঘুরায়? মাথা ঘুরাচ্ছে। আর অন্য কিছু ঘুরায় না তো? অন্য কিছু আর কি ঘুরাবে, তোমার মাথাটাই ঘুরাবে আমার সাথে সাথে, আর কি ঘুরাবে। ঠিক আছে তাহলে গাইস, চলো এখন যাই, কোথায় খাওয়া দাওয়া করবো, কি করবো এটা দেখাবো। চলো বাই, টাটা।